ক্রিমিনাল যে হোক তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। সে যত বড় প্রতাপশালী হোক না কেন। মোহাম্মদপুরটা কিন্তু মোটামুটি একসময় একটা খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল, কিন্তু মোটামুটি কিন্তু একটা সহনীয় পর্যায়ে চলে আসে। ঢাকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটাকে আরও কীভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা। কমান্ডিং অফিসাররা আসছিল, তারপরে পুলিশের থেকে কমিশনার যারা এরা আসছিল, তোমার ইসের থেকে র্যাবের সিওরা আসছিল, বিজেপির থেকে বিজেপির সিওরা আসছিল, এবং ইনফ্লুয়েন্স অর্গানাইজেশন আসছিল, এবং তাদের কমান্ডারও আসছিল। এখন এই ঢাকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটাকে আরও কীভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে, বাট আরও উন্নত করা জায়গা হয়ে গেছে। আমরা এইগুলির ব্যাপারে আমরা এখানে আলোচনা করি। মোহাম্মদপুরটা কিন্তু মোটামুটি একসময় একটা খুব ঝামেলাপূর্ণ এলাকা ছিল, কিন্তু মোটামুটি কিন্তু একটা সহনীয় পর্যায়ে চলে আসে। অন্যান্য এলাকাগুলিতেও এই মডেলে কাজ করা হয়। প্লাস এই যে ট্রাফিকের একটা কিন্তু বড় সমস্যা, এই রাস্তার ভিতরে যে অনেক দোকানগুলি আছে এইগুলি আপাতত যেন এখান থেকে সরে দেওয়া যায়। আর আপনারাও আপনাদের কাছে একটু হেল্প করতে হবে। আপনাদের এই যে ধরেন যে একটা দোকান উঠাই দেওয়ার পরে কতক্ষণ পরে কিন্তু আরেকটা দোকান চলে আসে এটা। আর একটা বলছি যে কোনো ক্রিমিনাল যে হোক তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। সে যত বড় প্রতাপশালী হোক না কেন, সে যে কোনো দলের হোক না কেন, এটা কোনো ছাড় দেওয়া হবে এই ব্যাপারে। আইন শৃঙ্খলা বাহিনী যারা ঢাকার বাইরে থেকে আসে, যারা মাঠে যারা কাজ করছে, অল্পদিন হয়েছে না, তারা ঢাকা শহর তো চিনেই না, না এটা তো একটা সত্যি কথা বলছেন, এটা একেবারে একটা কারেক্ট কথা বলছেন। কিন্তু আমাদের তো আপনি যদি একটা দাবি ছিল যারা ঢাকার আছে তাদের আপনারা চেঞ্জ করবেন, আমরা তো সব চেঞ্জ করছি। এখন আপনাদের একটু সময় দিতে হবে, যেটা ঢাকার আপনি যে পয়েন্টটা বলেন যে তাদের এই অলিগুলিগুলি কিনতে হবে, প্লাস তাদের যে আগে একটা ইনফ্লুয়েন্স নেটওয়ার্ক আছে ওইটা একটু এস্টাবলিশ করার জন্য ওই এস্টাবলিশ করার একটু সময় দিতে হবে। এখন চাঁদাবাজি যেন কোনো অবস্থায় না, চাঁদাবাজিরা যে অবস্থা না হয়। আর একটা জিনিস আপনারও একটা করতে হবে, এই যে ধরেন যে রিক্সাগুলি মেইন রাস্তায় চলে আসে তাকেও কিন্তু একবার করে দেওয়া হলে আবার তাদের রাস্তায় চলে আসে। এতে যে চার্জিং পয়েন্টগুলি আছে আমরা ওই বিদ্যুৎ মন্ত্রণালয়ে বলবো তাদের জন্য ব্যাটারিগুলি চার্জ না করে, ব্যাটারিগুলি চার্জ না করলে হয়তো তারা ভিতরে সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।